প্যারাগ্রাফ তোমাদের কেন মনে থাকে না জানো? কারণ তোমরা চোখ মুজে অন্ধভাবে মুখস্থ করো, আর অন্ধভাবে মুখস্থ করলে কোনো কিছুই ভালোভাবে মনে থাকে না। অর্থ সহকারে বুঝে বুঝে প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়া উচিত। আজকে তোমাদেরকে আমি এই জুলাই রেভলিউশন প্যারাগ্রাফটি অর্থ সহকারে সুন্দর করে বুঝিয়ে দেব, ভালো করে এই প্যারাগ্রাফটি মনে থাকে। The Kota reform movement in 2024, also known as the July Revolution. Revolution মানে হলো বিপ্লব, কোটা মানে কোটা, রিফর্ম মানে হলো সংস্কার। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন জুলাই বিপ্লব নামে পরিচিত। ইজ আ মেমোরেবল চ্যাপ্টার ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। মেমোরেবল মানে স্মরণীয়। বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব স্মরণীয় অধ্যায় হিসেবে পরিচিত। Students launched the movement against the existing quota system in government jobs after the High Court verdict. এখানে ভার্ডিক্ট মানে আদালতের রায়, মুভমেন্ট মানে আন্দোলন, লঞ্চড মানে শুরু করেছিল, এক্সিস্টিং মানে বিদ্যমান আদালতের রায়ের পরে ছাত্ররা সরকারের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করেছিল। লিড বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। এখানে অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্য বিরোধী, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দ্য স্টুডেন্টস স্ট্রেংথেনড দ্য মুভমেন্ট থ্রু বাংলা ব্লকেট অ্যান্ড অ্যানাদার প্রোগ্রামস। এখানে স্ট্রেংথেনড অর্থ হলো আরও জোরদার করা। স্টুডেন্টসরা বাংলা ব্লকেট এবং আরও প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলন জোরদার করেছিল। দ্য ডেথস অফ স্টুডেন্টস লাইক আবু সাইদ অ্যান্ড মীর মুগ্ধ ইন পুলিশ ফায়ারিং ফার্দার ফিউলেড দ্য মুভমেন্ট। ফার্দার অর্থ আরও, ফিউলেড অর্থ প্রসারিত হওয়া। আবু সাইদ এবং মীর মুগ্ধ নামক ছাত্র হত্যার মাধ্যমে পুলিশের গুলিতে এই আন্দোলন আরও প্রসারিত হয়। হুইচ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা পুরো দেশব্যাপী ছড়িয়ে যায়। হোয়েন দ্য গভর্নমেন্ট ইউজড পুলিশ অ্যান্ড ছাত্রলীগ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন অর্থ পরিস্থিতি। যখন বাংলাদেশ সরকার ছাত্রলীগ এবং পুলিশ বাহিনীকে এই অবস্থা বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে, ইট টার্নড ইনটু আ ম্যাসাকার। সরি, এখানে ট্রাঙ্ক হয়ে গেছে, টার্নড ইনটু আ ম্যাসাকার। ম্যাসাকার মানে হত্যাযোগ্য। এটা ম্যাসাকারে পরিণত হয়। ইন হুইচ মেনি স্টুডেন্টস অ্যান্ড অর্ডিনারি পিপুল আর কিল্ড, যেখানে অনেক সাধারণ শিক্ষার্থী এবং মানুষদেরকে হত্যা করা হয়েছিল। One of the demands of the people in this movement was the resignation of Sheikh Hasina. এরপরেই বাংলাদেশের সাধারণ মানুষদের একটাই দাবি হয়ে দাঁড়ায় এই আন্দোলনে হাসিনার পদত্যাগ। আন্ডার ইনক্রিজিং প্রেশার অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ দ্য আর্মি চিফ, মানে অনেক চাপ বাড়ার কারণে এবং আর্মি চিফের যে দৃঢ়তা এর কারণে, রিজাইন্ড অ্যান্ড ফ্লেড দ্য কান্ট্রি টু নেইবারিং ইন্ডিয়া। প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে সে রিজাইন করে পালিয়ে যেতে বাধ্য হয়। রিজাইন মানে পদত্যাগ করা, আর ফ্লেড মানে পালিয়ে যাওয়া, আর ডিটারমিনেশন মানে দৃঢ়তা। অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে, এটা একটা কানেক্টরস। দ্য পিপল অফ দ্য কান্ট্রি ওয়ার ফ্রিড ফ্রম, এখানে ফ্রিড ফ্রম হবে, দ্য লং ডিক্টেটরশিপ অফ অলমোস্ট 16 ইয়ার্স। দীর্ঘ 16 বছর পরে, ডিক্টেটরশিপ মানে হলো স্বৈরতন্ত্র, দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশের মানুষ এই স্বৈরতন্ত্রের হাত থেকে কি পায়? মুক্তি পায়। দিস মুভমেন্ট ইন 2024 ব্রট নিউ হোপ টু দ্য নেশন। 2024 সালের এই আন্দোলন জাতির একটি নতুন আশা, and was recognized by many as Bangladesh's second independence. ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, রিকগনাইজড মানে স্বীকৃতিপ্রাপ্ত। বাংলাদেশে এটি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এইরকম আরও কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলে যাবে না। আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।